গান্ডিব খসে পড়ছে, এটা তো বলাও তো লজ্জাজনক। নপুংসকের মতো তুমি কথা বলছো কেন? এটা তো তোমার দ্বারা সাজে না। এখন আমি অর্জুনকে কথাগুলো কেন বলে আমাদের শিক্ষা দিচ্ছেন ভগবান। অর্জুন যেমন বলছে আমি যাদের সাথে যুদ্ধ করব তারা তো সবাই আমার আপনজন, কার সাথে আমি যুদ্ধ করব? আমি এদের সাথে যুদ্ধ করতে পারবো না, এর চাইতে বরং আমি ভিক্ষা করে জীবন ধারণ করব। তো ভগবান বললেন তোমার কাজ হচ্ছে ক্ষত্রিয়, তুমি ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছো, তোমার কাজ হচ্ছে যুদ্ধ করা, তুমি কেন ভিক্ষা করবে? তুমি কি ভিখারি? ভিক্ষা করা তো তোমার কাজ নয়, তুমি ভিক্ষা করে জীবন ধারণ কেন করবে? ক্ষত্রিয়ের কাজ হচ্ছে যুদ্ধ করা। আচ্ছা বাবা, ক্ষত্রিয়ের কাজ হচ্ছে যুদ্ধ করা, ব্রাহ্মণের কাজ হচ্ছে সেবা পুজো করা, জগৎবাসীকে শিক্ষা প্রদান করা, হ্যাঁ। আর বৈশ্যের কাজ হচ্ছে কি? গোপালন, ব্যবসা বাণিজ্য। আর শূদ্রের কাজ কি? সেবা করা, সেবা করা। এবার কার সেবা করবো আমরা? শাস্ত্রকার বলেছেন জন্ম না জায়তে শূদ্র। এখানেও কিন্তু প্রশ্ন থেকে যায়, শূদ্রের কাজ হচ্ছে সেবা করা। তাহলে শাস্ত্রকার বলেছেন জন্ম না জায়তে শূদ্র সংস্কারত লভে দ্বিজ, বেদ পাঠত ভবেৎ বিপ্র ব্রহ্ম জানতি সব ব্রাহ্মণ। জন্ম থেকে প্রতিটা মানুষ শূদ্র হয়ে জন্মগ্রহণ করে, সংস্কার করে তিনি দ্বিজ হন, বেদ পাঠ করে তিনি বিপ্র হন, আর যখন তিনি ব্রহ্মকে জানেন তখন তিনি হন ব্রাহ্মণ। আর যিনি ব্রহ্মে বিচরণ করেন, বেদ পাঠ করে ব্রহ্মকে জেনে তিনি ব্রহ্ম বিচারণ করেন, ব্রহ্মে যিনি বিচারণ করেন তিনি হচ্ছেন ব্রহ্মচারী। এবার ভগবান জানিয়ে দিলেন তোমার কাজ হচ্ছে ক্ষত্রিয়ের কাজ হচ্ছে যুদ্ধ করা। ক্ষত্রিয়ের কাজ যদি যুদ্ধ করা হয়ে থাকে, ক্ষত্রিয়ের কাজ যদি যুদ্ধ করা হয়, তাহলে অর্জুন জন্মসূত্র থেকে তিনি শূদ্রই ছিল, কিন্তু সংস্কার করে উন্নয়নের মধ্যে দিয়ে, শিক্ষা সংস্কৃতির মধ্যে দিয়ে তিনি ক্ষত্রিয় ধারণ করেছেন। এবার আমরাও তো জন্ম থেকে শূদ্র নাকি? তাহলে শূদ্রের কাজ হচ্ছে কি করা? সেবা করা। অর্জুনের কাজ যদি হয় যুদ্ধ করা, আর আমাদের শূদ্রের কাজ হচ্ছে কি? সেবা। আমরা কার সেবা করব? গোবিন্দের সেবা করব। বলে গোবিন্দের সেবা করবো কিভাবে? এখানেও তো প্রশ্ন। যাকে কোনোদিন দেখি না, যাকে কোনোদিন দেখলাম না, যাকে চিনলাম না, যার সাথে কথা হয়নি। আচ্ছা, আপনি আপনার ছেলের জন্য এক জায়গায় মেয়ে দেখতে যাবেন, বা আপনি আপনার মেয়ের জন্য এক জায়গায় ছেলে দেখতে যাবেন, ছেলে মেয়ে না দেখে কি তাদের সম্বন্ধ তৈরি করা যাবে? তাহলে প্রশ্ন হতে পারে না ভগবানের চরণে যে মনটা দিব, আত্মটাকে যে উৎসর্গ করব, আত্মনিবেদন করব, ভগবানের চরণে নিজেকে নিবেদন করে দিব, সে ভগবান কিন্তু কোনোদিন দেখিনি, তাহলে তার চরণে কিভাবে দাসত্ব করব, আত্মনিবেদন করব? মুখের কথাই কি আত্মনিবেদন হয়ে যায় বাবা? হবে কি? যাকে কোনোদিন দেখি নাই, যার সাথে কথাই হয়নি, বলে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে সাথে তো আমার দেখাই হয়নি, কথাই হয়নি, ভালোবাসতাম। বলে গোবিন্দকে যদি ভালোবাসতে চাও, আত্মনিবেদন করতে চাও, ভগবানের চরণে দাসত্ব করতে হলে আগে তার ভক্ত আশ্রয় গুরুদেবের চরণে আত্মসমর্পণ করতে হবে। ঠিক আছে, বেশ ভালো। গুরুদেবের চরণে যদি আত্মসমর্পণ করতে হয়, না হয় দীক্ষা শিক্ষা নিতে হয়, নিয়ে নিলাম। এই তো আপনারা তো বলেন এই যে গুরুদেবের চরণে আত্মসমর্পণ, দীক্ষা শিক্ষা নিয়েছি, এখন তো আত্মসমর্পণ হয়েই গেল। আচ্ছা, দীক্ষা শিক্ষা নিলেই কি আত্মসমর্পণ হয়ে যায়? দীক্ষা শিক্ষা নিলেই শুধু আত্মসমর্পণ হয়ে যায় না। আমরা অনেকেই দীক্ষা শিক্ষা নেই শুধু দেহটাকে শুদ্ধ করার জন্য। শাশুড়ি মা বলেছে, বাবা মা বলেছে কি, তুমি যদি দীক্ষা মন্ত্র না নাও, তোমার কানে মন্ত্র না দিলে তোমার হাতের জল শুদ্ধ হবে না। অদীক্ষিতের হাতের জল শাস্ত্রে বলেছে যে মূত্র সমতুল্য, আর অর্থ হচ্ছে বিষ্ঠা সমতুল্য। এজন্য কি করে, বিয়ের সাথে সাথেই আমরা দীক্ষাটা নিয়ে নেওয়া হয় নাকি? এই যে দেখুন, এই যে দীক্ষাটা নিয়ে নিলে কি হাতের জল শুদ্ধ হয়ে গেল? যদি গুরু কর্ম যথাযথভাবে পালন করা না হয়, নিঃসন্দেহ আহ্নিক যদি আমরা করতে না পারি, গুরু কর্ম যদি না করা হয়, তাহলে গুরুচরণে কি আত্মসমর্পণ হবে? আগে তো গুরুচরণে আত্মসমর্পণ হবে না গোবিন্দ চরণে আত্মসমর্পণ। তাই গোবিন্দ চরণে যদি আত্মসমর্পণ করতে হয়, আগে যেতে হবে আশ্রয় বিগ্রহ গুরুদেবের চরণে আত্মসমর্পণ।
আর গুরুদেবের চরণে আত্মসমর্পণ করা মানেই শুধু দীক্ষা শিক্ষা নেওয়া নয়, গুরুদেব যে যে কর্ম দিবেন সেই কর্ম আমাদের ঠিকভাবে পালন করতে হবে। সন্ধ্যা করতে হবে, মালা জপ করতে হবে, তুলসীর মালা কণ্ঠে ধারণ করতে হবে এবং দাদুর সঙ্গে তিলক পরিধান করতে হবে। এই যে অনেকে আবার বলবেন তুলসীর মালা কেন দিন? তুলসীর মালা তো আমাদের পরম্পরার মধ্যে, দেখুন তুলসীর মালা মুসলিমরাও পরিধান করতে পারে, যে কেউ তুলসীর মালা পরিধান করতে পারবেন। কেন তুলসীর মালা পরিধান করতে পারবেন? এই তুলসী মহারানী হচ্ছে তিনি প্রেম ভক্তির প্রদায়ী। এরপরে শাস্ত্রে বলা হয় যে তুলসীর মালা পরিধান করলে তার বজ্রাঘাতে মৃত্যু হবে না, সর্পদংশনে মৃত্যু হবে না, রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হবে না, তার তুলসীর বৃক্ষ বাড়িতে রোপণ করলে তার ব্যাধি অপবিত্র হবে না, ব্যাধি আসবে না, রোগ শোক আসবে না, এবং তুলসী মালা গলায় ধারণ করলে তার দেহটা সদা সর্বদা পবিত্র থাকে। এখন এটা যে কেউ পরিধান করতে পারে, এটা একটা রক্ষা কবচও বলতে পারে। এটাই অমুক সম্প্রদায় করবে, অমুক সম্প্রদায় করবে না এমন কোনো কথা নেই, সবাই তুলসীর মালা করতে পারে। আবার কেউ কেউ বলে থাকে তুলসীর মালা গলায় দিয়ে নাকি মিথ্যে কথা বলতে নাই, তাহলে মহা পাপ হয়, বলে এজন্য আমরা তুলসীর মালা গলায় দিই না, মহা পাপ। আবার হরিনাম করলে 64 প্রকারের অপরাধ হয়, এই জন্য আমরা হরিনাম করি না, শুধু হরি বল বলি। এরকমটা আমাদের সমাজে শোনা যায়। কিন্তু দেখুন অপরাধ কি আপনারা করিনি? না করলে এই ধরাধামে এই জড়জগতের মধ্যে আমরা আসতাম জন্মমৃত্যু চক্রাকারে? অপরাধ তো সে প্রথম থেকেই করে বসে আছে নাকি? মন্দিরের ঘন্টা গজরে শুনে ঘুম ভাঙে? মাইকের আজানের শব্দ শুনেই তো আমাদের ঘুম ভাঙে না। বেলা 8টা বাজে ঘুম ভাঙে, 8টার আগে ঘুম থেকে যাই হোক, যাদের ভাঙে সকালবেলা, কিন্তু সন্ধ্যা দেওয়ার সময় আমরা বলি কি আজান দিয়েছে এখন সন্ধ্যা দিতে হবে না? ধর্ম তো আমাদের আগে, সন্ধ্যা তো আমরা আগে দিই নাকি? তো দেখুন দুর্ভাগ্য তো এখানেই, কর্ম তো খারাপ আমার সেখানেই ছিল, অপরাধ তো আমার সেখানেই ছিল। নতুবা আমি তো মন্দিরের ঘন্টার ধ্বনি শুনে ঘুম ভাঙতো, আবার সেই ধামে জন্মগ্রহণ করতে পারতাম। এবার আরেকটি কথা, যে তুলসীর মালা গলায় দিয়ে মিথ্যে কথা বললে মহাপাপ হবে, শুধু তাই নয়, মিথ্যে বলাই পাপ। আপনি সারা জীবন সৎসঙ্গ করলেন, আপনি গোবিন্দের সেবা পুজো করলেন, তুলসীর মালা গলায় দিলেন, মালা জপ করলেন, কিন্তু আপনি মিথ্যে কথা বললেন, এটাই মহাপাপ, সমস্ত কিছু নাশ হয়ে যায়। মিথ্যার সমান পাপ পৃথিবীতে নেই। শ্রীমা সারদা দেবী বলেছেন কি, সত্যই সাধনা, সত্যই তপস্যা, কলিযুগে একমাত্র সত্যের তপস্যা করে। এবার প্রশ্ন হতে পারে, তাহলে আপনারা আবার মালা তিলকের কথা কেন বলেন? না, সত্যই যদি তপস্যা হয়, সত্যটাকে ধরে রাখারই ধর্ম। সত্যটাকে যিনি ধরে রাখতে পেরেছেন তিনি গোবিন্দকে ধরে রেখেছেন। সত্য ব্যতীত ভগবানকে ধরে রাখা যায় না। একদিন এক কবি তারক গোস্বামী তিনি কি করেছেন, কবিগান গাইতে গিয়ে বললেন রামায়ণ গান। তো রামায়ণ গান গাইতে গিয়ে তিনি বললেন, লঙ্কা পাড়ি দিয়েছেন জাম্বুমান, সীতা উদ্ধারের জন্য, মানে ছন্দে সুরে গাইছে। এমন সময় আসরের মধ্যে যত ভক্তগণ ছিল তারা বললেন, বাবু আপনি এটা কি বললেন? এত বয়স হয়ে গেল আপনার, রামায়ণ গাইতে তবু আপনি আজকে এরকম একটা মিথ্যে কথা বলতে পারলেন? লঙ্কা পাড়ি দিয়েছে তো হনুমান, আপনি যে বললেন জাম্বুমান। বলে বাবা রে, জাম্বুমান বলে ফেলেছি? বলে হ্যাঁ, এই তো বললেন জাম্বুমান। বলে যা, আজকের জন্য ওই রামায়ণের মধ্যে শুধু ওই জাম্বুমানই থাকবে, শুধু আজকে একদিনের জন্য শুধু জাম্বুমানই আজকে থাকবে, শুধু একদিনের জন্য। কালকে আবার ঠিকই হনুমান বসে যাবে এখানে জায়গাটায়। বললেন এই কেমন কথা, তোমরা সবাই নিয়ে আসো রামায়ণ আমি দেখি। সবাই বিভিন্ন রকমের রামায়ণ নিয়ে আসলেন, বিভিন্ন রকমের রামায়ণ আছে, বিভিন্ন জন লিখেছেন। তো কেউ বাল্মীকি, কেউ কীর্তিবাসী ওঝা, বিভিন্ন জনেরটা, কেউ সন্ত তুলসীদাস। তো কি করলেন, সেই রামায়ণ নিয়ে এসে দেখলেন সেখানে জাম্বুমানেই লেখা। এখন বললেন বাবা এটা কি করে হলো? বলে বাবা রে, সারা জীবন কোনোদিন মিথ্যে কথা বলি নাই, বিধায় আজকে একটা মুখ ফসকে মিথ্যে কথা বেরিয়েছে, ওই মিথ্যেটাও আজকে সত্য হয়ে গিয়েছে। তাই গৌর প্রেমানন্দে
আমরা বিশ্বাস করি না। এরকমটা হয় না জগতের মাঝে দেখা যায়? এই সত্যকে ধরে রাখার নামই ধর্ম। বলে ধরে রাখার নামই ধর্ম। যত প্রকার নিয়ম আচার নিষ্ঠা যাই কিছু করছো না কেন, যদি সত্যটাকে ধরে নাই রাখতে পারো, তোমার কোনো ধর্মই কাজে আসবে না। যতই সাধনা সত্যই তপস্যা। তবে এত কিছু আমরা কেন করি? এই সত্যটাকে ধরার জন্য। এই যে মালা জপ করি, তুলসীর মালা গলায় দিয়ে মনে মনে ভাবি কি যাক তুলসীর মালা গলায় দিয়ে নাকি মিথ্যে কথা বলতে নেই, কালকে 10টা বলেছি, আজকে না হয় 9টা বলবো, একটা কম বলবো। এই যে ধীরে ধীরে অভ্যাস যোগের মধ্যে দিয়ে ভগবান অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছেন না, হে অর্জুন তুমি অভ্যাস যোগে অবলম্বন করে ধীরে ধীরে এগিয়ে যাও। কালকে 10টা বলেছি, আজকে 9টা বলবো, পরের দিন 8টা বলবো। এইভাবে ধীরে ধীরে অভ্যাস করে করে কমানোর জন্য এই তুলসীর মালাটা দিয়ে দেহকে পবিত্র করে সত্যটাকে ধীরে ধীরে আমরা অঙ্গীকার করতে পারি। তবেই তো সেই পরম সত্য পরম করুণাময় গোবিন্দের কৃপা আমরা লাভ করতে পারব। তাই গোবিন্দের দাসত্ব করার কথা বলেছেন, অর্জুনকে বলেছে তুমি যুদ্ধ করো, আর ভগবান আমাদের জানিয়ে দিলেন তুমি দাসত্ব করো। কার দাসত্ব? কৃষ্ণের দাসত্ব। কৃষ্ণের দাসত্ব সরাসরি করতে পারবে না, তাহলে করো গুরুর দাসত্ব। গুরুর দাসত্ব করা চলবে না মুখের কথায়, কি করতে হবে? গুরুদেবের নির্দেশিত পথ অবলম্বন করতে হবে, ত্রিসন্ধ্যা করতে হবে, মালা জপ করতে হবে, একাদশী ব্রত পালন করতে হবে। এরই মধ্যে দিয়ে আমরা গোবিন্দের কাছে ধীরে ধীরে এগিয়ে যেতে পারবো। ভগবান কি বলেছেন শ্রীমদ্ ভগবদ গীতায় দেখুন, দ্বাদশ অধ্যায়ে ভক্তিযোগে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে অর্জুন উবাচ, অর্জুন জিজ্ঞেস করছেন ভগবানকে যে এবং সতত যুক্তা যে ভক্তাস্তাম পর্যুপাশতে যে চাপক্ষরম অব্যক্তম তেষাং কে যোগবিত্তম। বললেন হে অর্জুন, অর্জুন বলিলেন হে কৃষ্ণ, ভক্তি দ্বারা তোমার ভজনা আর অব্যক্ত ব্রহ্মের ভজনা এই দুটির মধ্যে কোনটি শ্রেষ্ঠ? আমরা যে দাসত্ব করবো এটা হচ্ছে ভক্তিযোগের একটা অঙ্গ, দাসত্ব করা। আর যারা ব্রহ্মজ্ঞানী, এই যে দেখুন 144 বছর পরে যে মহাকুম্ভ হচ্ছে সেই প্রয়াগে, সেখানে দেখবেন অনেক ব্রহ্মজ্ঞানীরা যারা পাহাড়ে বসে সাধনা করছেন, হিমালয় পর্বতে বসে, কৈলাসে বসে, বিভিন্ন পর্বতে গুহায় বসে বসে তারা সাধনায় সিদ্ধি লাভ করে তারা আবার এই জনসম্মুখে এই কুম্ভের মেলায় তারা ফিরে আসে। তাদের কাছে যদি প্রশ্ন করা হয় আপনারা কেন এত বড় সাধনা করছেন, তারা বলবে জগতের কল্যাণের জন্য আমরা নেমে এসেছি গুহা থেকে, জগতের কল্যাণের জন্য সাধনা করি। আরে বাবা, আমার বাড়ি নাই, গাড়ি নেই, নারী নাই, টাকা পয়সা কিছু নাই, আমি কার জন্য ভগবানকে ডাকি? আমরা তো ভগবানকে কত কিছুর জন্যই ডাকি, মানে ভগবান তুমি দিবে তো তোমাকে দিই, ভগবান আমাকে এটা দাও, ভগবান আমাকে ওটা দাও, যদি দিতে পারো তবে তোমাকে দিব, আর যদি না দিতে পারো তাহলে আমরা ভগবানকে দিব না। তো ভগবান অর্জুন বলছে ভগবানকে, হে কৃষ্ণ, তোমার ভজনা আর অব্যক্ত ব্রহ্মের ভজনা এই দুটির মধ্যে পার্থক্য কি? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন, যাহারা যোগযুক্ত তারা আমাতে চিত্ত অর্পণ করেন, তাহারা ভক্তি দ্বারা আমার পূজা করেন, তাহারাই যোগী শ্রেষ্ঠ। যোগীদের মধ্যে কারা শ্রেষ্ঠ? বলেন যারা আমার সাথে প্রতিনিয়ত ভগবান 18টি গীতার অধ্যায়ের মধ্যে 18টি অধ্যায় কিন্তু ভগবানের সাথে যুক্ত হওয়ার কথা বলেছে না? প্রথম থেকে 18টি অধ্যায়, প্রতিটা অধ্যায় কিন্তু ভগবানের সাথে আমাদের যুক্ত হওয়ার কথা বলেছে। ভগবান বললেন আমার সাথে যারা যোগযুক্ত হয়ে চিত্ত অর্পণ করেছে, দুটি শব্দ। প্রথমত তার সাথে যুক্ত হতে হবে। আমরা অনেকে তার সাথে যুক্ত হই, প্রতিনিয়ত সেবা পুজো করি, কিন্তু আত্মটাকে অর্পণ করি না, চিত্তটাকে আমরা অর্পণ করি না। যোগযুক্ত টাইম পাঠাবো আচ্ছা 10টার মধ্যে করি আবার একটু হরে কৃষ্ণ। তো যোগযুক্ত কারা? বললেন যারা যোগযুক্ত তারা চিত্ত অর্পণ করে, তারা ভক্তি দ্বারা আমার পূজা করে, তারাই যোগী শ্রেষ্ঠ। যারা চিত্তটাকে অর্পণ করেছে ভগবানের সাথে যুক্ত হয়েছে। এই জগতে আমাদের দাম কত সময় প্রয়োজন? দেখুন, এই দেহ থেকে যদি প্রাণপাখি চলে যায় সেদিন এই দেহটার আর কোনো দাম থাকে না। একবার মৃত্যুবরণ হয়ে গেলে কেউ আর নাম ধরেও ডাকে না। কি বলে? লাশ, মৃতদেহটাকে নিয়ে যাও, বলে মৃতদেহটাকে আস্তে করে নাও, ব্যথা পাবে। কিসের ব্যথা? তুমি আমার নামটাই ভুলে গেলে।
মুহূর্তের মধ্যে নামটাই তুমি ভুলে গেলে। তো ভগবানের সাথে যদি যুক্ত হতে পারি তবে আমাদের জীবনের দাম আছে। আর যেই দেহটা ভগবানের সাথে যুক্ত হয় না, ভগবানকে চিত্তটা অর্পণ করে না, সেই দেহটার কোনো দাম নেই। দেখুন এই যে তুলসী গাছটা, এই তুলসী পাতাটা গাছের সাথে পাতাটা যত সময় আছে কত সুন্দর দেখতে না, কত সুন্দর দেখতে না, তরতাজা থাকে। কিছু সময় আপনি মানে তুলসী পাতাটা তুলে রেখে দিন পাশে, দেখবেন শুকিয়ে একেবারে কুকড়িয়ে গিয়েছে, মানে সৌন্দর্যটা নেই। কেন নেই বললেন? যদি প্রশ্ন করা হয় তুলসী পাতাকে, তোমার তো এত সুন্দর রূপ ছিল, তুমি এরই মধ্যে এরকম হয়ে গেলে কেন? বলে ভাই তুমি যে আমাকে ওখান থেকে ছিঁড়ে নিয়ে এসেছো, আমার সাথে যে একটা যোগসূত্র ছিল তার সাথে, সেই সূত্রটা তুমি ছেদন করে দিয়েছো। গাছের ফুলকে যদি আপনি তুলে আনেন, গাছের থেকে যখন আমরা ফুল তুলে আনি সেই একই কথা, ফুলটা কিছুটা সময় হয়তো বা তাজা থাকে, সতেজ থাকে, কিন্তু একটু পরে আবার কি হয়ে যায়, আবার ধীরে ধীরে তিনি পাপড়িগুলো গুটিয়ে তিনি একেবারে নিস্তেজ হয়ে যায়। তো এই ফুল গাছও ফুল যত সময় পর্যন্ত গাছের সাথে যুক্ত থাকে তত সময় পর্যন্ত তার সতেজ থাকে, সৌন্দর্য থাকে। এবার আবার মহাজন জানিয়ে দিলেন একটি মাছ যত সময় পর্যন্ত জলের মধ্যে থাকে তত সময় পর্যন্ত তিনি জীবিত থাকে। মাছকে উপরে তুলে আনবেন, মাছের আর জীবন থাকবে। যত সময় পর্যন্ত তার সাথে তিনি যুক্ত আছে তত সময় পর্যন্ত তার জীবনটা সুন্দর, সে বুঝতে পারবে। প্রথমেই বলেছিলাম আমাদের সনাতন ধর্মটা অনুভবের বিষয়। কত বিদগ্ধ জন রস অনুমানে অনুভবে কাহুকু না পেক ভনায় বিদ্যাপতি প্রাণ জুড়াইতে লাখের আমি নিল এক। এই জগতে আমরা কৃষ্ণ ভজন করি, ভগবান বলছে যারা যোগ আমাকে চিত্ত অর্পিত করেছে, দুটি শব্দ, যারা আমার সাথে যুক্ত হয়েছে, শুধু যুক্ত হলেই হবে না, চিত্তটাকে গোবিন্দ চরণে অর্পণ করতে হবে, তারাই যোগী শ্রেষ্ঠ, তারাই আমাকে পূজা করে। মানে কি? পূজা পুনরায় জাগরণ করেন, প্রতিনিয়ত হৃদয়ের মন্দিরে তারা সেই ভগবানকে জাগরিত করে তোলে, তবেই তো তারা আনন্দ পাবেন, শান্তি পাবেন। নতুবা গরিবকে কি শান্তি পাওয়া যায়? বলে ভগবানকে এত ডাকি, তার বড় দুঃখ, এত কষ্ট, কপালে এত দুঃখ নিয়ে আসলাম। যদি প্রকৃত অর্থে ভগবানকে হৃদয়ের মাঝে আমরা জাগাতে পারি, এই জগতের কোনো দুঃখ কষ্ট আমাদের স্পর্শ করতে পারবে না। এর জন্য চাই কি ভগবানের সাথে যুক্ত হওয়া। যদি যুক্ত না হতে পারি, জাগতিক ক্লেশ, জাগতিক দুঃখ কষ্ট ভোগ করে করেই জীবন কাটিয়ে যেতে হবে। দেখুন মায়েরা চুলের মধ্যে কত সুন্দর করে তেল পরিধান করেন না, তেল দেন না, চুল তেল দেন, চুল আশ্রান, চিরুনি দিয়ে বেননি তৈরি করেন, বিদেশি তেল দেওয়া, কত সুন্দর নিদ্রা কুসুম, কুমারিকা, তারপরে আর কি নাম, নবরত্ন, আর কি আছে, অনেক নাম আছে। এই যে এত সুন্দর সুন্দর দামি দামি তেল আমরা মায়েরা চুলে ব্যবহার করি। দেখুন এত সুন্দর করে চুল যত্ন করে। আজকালকার দিদি ভাইরা দেখবেন আবার চুলে স্ট্রেট করে, একবার সোজা করে, আবার কুকরানো করে, হাজার হাজার টাকা খরচা করে চুলের, হ্যাঁ, আবার ওই কুকরানো করে, সেই চুলটার পিছনে কত টাকা খরচা করতে হয়, তো এত টাকা দিয়ে মানে তার খাওয়াতেও এত টাকা লাগে না, যে টাকা খরচা করা হয় চুলের জন্য। কিন্তু মূল প্রসঙ্গ চুলের নয়, বিষয়টা আমরা যদি চেষ্টা করি, এই যে চুলের এত যত্ন, যখনই চুলটা আশ্রানো হয়, যখনই চিরুনির সাথে চুলটা চলে আসে, একটা চুল ছিঁড়ে পড়ে যায় মাটির মধ্যে, তখন কি সেই চুলটা আর স্পর্শ করতে মন চায় না? যদি প্রশ্ন করা হয় তোমার মাথার মধ্যে এত সময় পর্যন্ত যে চুল ছিল, যার জন্য তুমি এত কিছু করলে, হাজার হাজার টাকা খরচা করলে, অথচ চুলটা যখন ছিঁড়ে পড়ে গেল তখন আর তার দাম আছে কি? আবার নখ কত বড় বড় করে নখ রাখে না, নখ নেল পালিশ দেয়, সাজে, এই নখটা যখন কাটা হয় তখন নখ চুল এগুলো আমরা স্পর্শ তো করি না, ভুলবশত পাড়া দিলে আমরা কি করি, স্নান করে ঘরে প্রবেশ করি, করি না? তো দেখুন যাকে এত সুন্দর করে যত্ন করা হলো, যাকে এত সুন্দর করে যত্ন করা হলো, এত তেল দেওয়া হলো, এত নেল পালিশ দেওয়া হলো, একটু বাদেই যখন সে মাটিতে পড়ে বিচ্ছিন্ন হয়ে যায়, আমার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে তিনি অপবিত্র হয়ে যায়। তা ভগবান আমাদের জানিয়ে দিলেন, অর্জুনকে দিয়ে বুঝাচ্ছে, হে অর্জুন, যারা যোগযুক্ত, আমার সাথে তুমি যত সময় পর্যন্ত যুক্ত থাকবে, ভগবানের সাথে আমরা যত সময় পর্যন্ত যুক্ত থাকবো, তত সময় পর্যন্ত আমাদের কি হবে, দাম থাকবে, উজ্জ্বল থাকবে, আমাদের সুখ থাকবে, শান্তি থাকবে। আমরা যদি গোবিন্দকে চিত্তটা অর্পণ করতে পারি,
আর ভগবানের সাথে যদি আমরা যুক্ত না হই তাহলে কি হবে? আমাদের জীবনটা সেই অপবিত্র হয়ে যাবে। আমাদের স্পর্শ করলেও স্নান করে ঘরে আসতে হবে, সেই চুলের মতনই, নগের মতনই। যত সময় পর্যন্ত যুক্ত থাকবে, যত সময় পর্যন্ত আমরা গোবিন্দের সাথে যুক্ত থাকব, তত সময় পর্যন্ত আমাদের ভগবানের প্রতি প্রীতি লাভ হবে, ভগবানের করুণা পাবো এবং জীবনকে আমরা সুন্দরভাবে গঠন করতে পারবো। যদি একবার তাকে ভুলে বৈমুখ হয়ে যাই, মহাজন বলেছেন, ভগবান বলেছেন, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার। ভগবানকে ভুলে গিয়ে অনাদি বহির্মুখ, কত দিকে আমরা মুখ ফেরাই, কত দিকে ঘুরি না, কত 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 কিছুর পিছনে আমরা ছুটে বেড়াই, কিন্তু তাতে করে আমরা কি পাই? শুধু সংসারের দুঃখই পেয়ে থাকি, ক্লেশ পেয়ে থাকি। বলেন এই সংসারে থেকেও যদি তুমি বৈকুণ্ঠ সুখ লাভ করতে চাও, এই স্বর্গ সুখ উপভোগ করতে চাও, গোবিন্দ চরণের সুখ লাভ করতে চাও, তবে প্রতিনিয়ত কি গোবিন্দের কথা অমৃত শ্রবণ করো, গোবিন্দের সাথে যুক্ত থাকো, গোবিন্দের সেবা পুজো করো, তাকে আত্ম অর্পণ করো। ভগবানকে আত্মটা অর্পণ করতে হবে। ভগবানকে আত্মটা অর্পণ করার কি রূপ? কলিযুগে আত্ম অর্পণকে বলা হচ্ছে, দেখিয়েছেন জয় রাধে হরি বল, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। কলিযুগে ভগবানকে আত্ম অর্পণকে বলা হয়েছে, যেমন সর্ষের মধ্যে সর্ষের পুটলি যদি একবার হাত থেকে ফসকে পড়ে যায়, তাকে কি আর একত্র করা যায়? এই হৃদয়ের মধ্যে ভালোবাসা যদি ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায়, তাকে আর একত্র করা যাবে না। কিন্তু ভগবান করুণাময়, ভগবান করুণাময়। মহাজন জানিয়ে দিলে যে কটা দিন চলে গিয়েছে তার জন্য খেদ করে তো লাভ নেই, তার জন্য তো খেদ করে লাভ নেই। যে কটা দিন বাকি আছে আমরা যদি গোবিন্দকে চিত্ত অর্পণ করতে পারি, ভগবানকে যদি কোনো মন দিয়ে কেউ একটিবার ডাকে, তাহলে ভগবান কৃপা করে। জগন্নাথ দেব, সব ভগবানের মধ্যে জগন্নাথ দেব আমার একটু বেশি কৃপা করে, তিনি কৃপালু বেশি। জগন্নাথ দেব একটু কৃপালু বেশি। অন্যান্য ভগবানকে পুজো করতে গেলে, সেবা করতে গেলে কত নিয়ম কানুন করতে হয়, আসমন করো, করন্যাস করো, অঙ্গন্যাস করো, এই করো সেই করো, কিন্তু জগন্নাথের এত নিয়ম লাগে না। আপনারা পুরী ধামে গেলে দেখবেন, প্রসাদ নিয়ে প্রসাদের ডালা ধরে জয় জগন্নাথ, জয় জগন্নাথ বললেই জগন্নাথ গ্রহণ করে নেয়, প্রসাদ হয়ে যায়। কত কৃপা! আপনি নিতাই গৌরকে এইভাবে দিতে পারবেন, রাধা গোবিন্দকে এইভাবে দিতে পারবেন, গোপালকে এইভাবে দিতে পারবেন। বলে যদি তুমি চিত্তটা অর্পণ করতে পারো, এই চিত্তটাকে যদি আমরা অর্পণ করতে পারি, তবেই আমরা গোবিন্দকে যখন যেভাবে ডাকবো তিনি সেভাবেই আমাদের কৃপা করবেন। তার সাথে যুক্ত হয়ে যদি চিত্তটাকে আমরা অর্পণ করতে পারি, চিত্ত যদি অর্পণ হয়ে যায়, সবই তো তোমার করব, আমার বলতে কি আছে? তোমার সাথে যুক্ত থাকা মানে কি? এই সংসারের কর্মের প্রতিটা কর্ম করার, এই সংসারের প্রতিটা কর্ম করার ক্ষেত্রেই, কর্ম করার পূর্বেই যখনই বলি তোমার কর্ম, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করিয়া সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করিয়া। যদি ভগবানকে চিত্তটা অর্পণ করে কিভাবে দেখব? যদি বলতে পারি ভগবান সবই তোমার, তোমার কর্ম তুমি করছো, আমার চিত্তটা তোমার, এই চিত্ত হৃদয়ের মধ্যে থাকে, দেহের মধ্যে থেকে যত কর্ম করি সবই তো তোমার কর্ম, ভালো হলেও তোমার, মন্দ হলেও তোমার। যেদিন এই ভাবনায় আমরা যুক্ত হতে পারবো, সেদিনই ভগবানের সাথে যুক্ত হতে পারবো। যেদিন ভাবতে পারবো সবই তোমার, তুমি করাচ্ছ, আমি কি, আমার বলতে কি আছে? আমার বলতে কিছু নাই, আমার কিছু নেই, সবই তোমার। মন্দিরে এসে পুজো দেওয়ার মতো ক্ষমতা কি আমার আছে? কি দিয়ে পুজো দিব? কি দিয়ে জীবন জৈবন দেহ মন প্রাণ গোবিন্দ চরণে সমর্পণ করব? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, আমি কি বলে করিব নিবেদন, কি বলে নিবেদন করব গোবিন্দ চরণে? গাছ থেকে ফুল তুলে এনে গোবিন্দ চরণে সমর্পণ করলাম, যদি পুণ্য লাভ করে থাকে গাছ পাবে, আমি কি পেলাম?
নাকি? গাছ, যে গাছে ফুলটি ফুটেছিল, যার সন্তান যিনি জন্ম দিয়েছিল, তিনিই তো পুণ্য পাবে। আমি কি পেলাম? ফুল তুলে এনে গোবিন্দ চরণে মন্ত্র বলে দিলাম, কিন্তু আমার এই আত্মাটাকে যে অর্পণ করবো, সেটা কোন মন্ত্রে অর্পণ করব? তাই তো কবিগুরু বলেছেন, আমি কি বলে করিব নিবেদন আমার জীবন প্রাণ মন, আমি কি বলে করিব নিবেদন। এই জীবন মন্ত্র, কি মন্ত্র দিয়ে তোমার কাছে আমি নিবেদন করব? বলে শুধু মন্ত্র একটাই আছে। কি মন্ত্র? যে মন্ত্র দিয়ে ডাকলে ভগবান চলে আসে। বলে মন্তর 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 মন্তর। এই মন্ত্র, মনটা তোমার, আমার হৃদয়টা তোমার। মনটা দিয়ে ডেকেছিলেন কে? সেই কর্মবাই পুরী ধামে জগন্নাথ দেবকে ডেকেছিলেন। বলে ভগবান, তুমি অবতীর গতি, ওহে বিশ্বপতি, করুণার সাগর, কিছুই তো দেওয়ার নেই। কর্মবাই, কর্মবাই কি করেছিলেন? যিনি ভগবান জগন্নাথকে খিচুড়ি ভোগ দিয়ে ডেকেছিলেন, বলেছিলেন জয় জগন্নাথ, তুমি গ্রহণ করো হে প্রাণপতি, হে বিশ্বপতি প্রাণপতি, তুমি আমার খিচুড়ি গ্রহণ করো। তখন জগন্নাথ দেব কি করলেন? সেই পুরীর জগন্নাথ মন্দির থেকে, দেখেন ভগবান কত কৃপাল, বাসি কাপড়ে স্নান না করে কর্মবাই, কর্মবাই কি করলেন? বাসি কাপড়ে স্নান না করে গোবিন্দকে ডাকলেন। জগন্নাথের কি কৃপা! আমরা পারবো বাসি কাপড়ে ভগবানকে খেতে দিতে? স্নান না করে ভগবানকে খেতে দিতে পারবো? বলে কিভাবে পারবো? চিত্তটা যদি অর্পণ করতে পারতাম তাহলে ঠিকই পারতাম। চিত্তটাই অর্পণ হয়নি। ভগবান বলেছেন যারা আমাকে চিত্ত অর্পণ করেন তাহারাই যোগী শ্রেষ্ঠ, তাহারাই ভক্ত শ্রেষ্ঠ। তাদের নাম ইতিহাসের পাতায় আছে, গ্রন্থের পাতায় পাতায় লেখা আছে সেই কর্মবাইয়ের কথা। কর্মবাই জগন্নাথকে স্নান না করে বাসি কাপড়ে খিচুড়ি রান্না করে, প্রচুর নিজের প্রচুর ক্ষুধা পেয়েছে তো কি করবে, তাই তাড়াতাড়ি রান্না করে জগন্নাথকে ডেকে বলে জয় জগন্নাথ বলে ডাকলেন। তখন জগন্নাথ দেব কি করলেন? সে পুরীর মন্দির থেকে তিনি গিয়ে ওই খিচুড়ি প্রসাদ খেয়ে নিলেন। তো প্রায় তিনি খিচুড়ি প্রসাদ জগন্নাথ দেব কি করেন? ওই পুরীর মন্দির থেকে গিয়ে গিয়ে খায়। তো একদিন তো সবাই জানতে পারলেন যে জগন্নাথ দেব কর্মবাই একজন ভক্ত, তার প্রসাদ জগন্নাথ দেব গ্রহণ করেন। তো এমনি করে জগন্নাথ দেব গ্রহণ করে, এমনি করে প্রতিনিয়ত কর্মবাই কি করেন? ওই খিচুড়ি রান্না করে, জগন্নাথের আবার খিচুড়ি পছন্দ বেশি, তার সেবা পূজার মতো নিয়ম বিধি পালনও করতে হয় না। তিনি কি করলেন? সেই কর্মবাই একদিন খিচুড়ি রান্না করে দিচ্ছেন এবং প্রতিনিয়ত দিতে দিতে যখন সবাই জানাজানি হয়ে গেল যে কর্মবাইয়ের কাছ থেকে ভগবান জগন্নাথ দেব তিনি খিচুড়ি গ্রহণ করেন, প্রতি মাঝে যাচ্ছিলেন এক পদব্রজ, এক তীর্থযাত্রী, একজন বৈষ্ণব, গৌড়ীয় বৈষ্ণব যাচ্ছেন সেই কর্মবাইয়ের বাড়ি দিয়ে, সামনে দিয়ে। সেই কর্মবাইয়ের বাড়িতে গিয়ে দাঁড়ালেন, বললেন মা আমি তোমার বাড়িতে প্রসাদ পাবো। যখন কর্মবাইয়ের বাড়িতে প্রসাদ পাবেন বলে গেলেন, এমন সময় সেই কর্মবাইকে দেখলেন, কর্মবাই যেমনি করে জগন্নাথ দেবকে প্রতিদিন ভোগ নিবেদন করে, আজকে কর্মবাই সেভাবে ভোগ নিবেদন করছে। তো এটা দেখে গৌড়ীয় বৈষ্ণবের মনের মধ্যে একবার দ্বিধা চলে আসলো, এইভাবে কি কেউ জগন্নাথকে খেতে দেয়? স্নান নেই, অঙ্গন্যাস নেই, করন্যাস নেই, সুচিতা নেই, বাসি কাপড় ছাড়া হয়নি, স্নান করা হয়নি, পেটের জ্বালায় তাড়াতাড়ি করে রান্না করে ভগবানকে দিয়ে নিজে খেল। কিন্তু মা বলছে, মা তুমি তো প্রতিদিন ভগবান জগন্নাথকে খাওয়াও, তবে তুমি যদি একটু কষ্ট করে একটু সুচিতা অবলম্বন করে ভগবানকে সেবা দাও, তবে ভগবান সন্তুষ্ট হবে। তুমি যদি একটু সুচিতা অবলম্বন করে পরিপাটি হয়ে স্নান আদি আহ্নিক করে ভগবানকে জাগিয়ে সমস্ত আহ্নিক কাজকর্ম সমস্ত কিছু করে যদি ভগবানের সেবা পুজো দাও, ভগবানের ভোগ রন্ধন করো শুদ্ধভাবে, তবে ভগবান সেটা গ্রহণ করবে এবং প্রীতি লাভ করবে, সন্তুষ্ট হবে। তখন কর্মবাই কি করলেন? বৈষ্ণবের কথা তো আর ফালানো যায় না,
তিনি কি করলেন, খুব ভোরবেলা উঠে স্নান করে সেই পূজা অর্চনা করে যা যা কর্ম তিনি দিয়েছেন সমস্ত কিছু কর্ম করতে করতে রান্না করতে একটু দেরি হয়ে গেল। যখনই খিচুড়ি রান্না করতে দেরি হয়ে গেল, তাড়াতাড়ি করে ভোগ দিয়েছে, নিজেরও ক্ষুধা পেয়েছে। এমন সময় জগন্নাথ মন্দিরে বসে বসে ভাবছে এখনো কর্মবাই কি করছে, এখনো পর্যন্ত সে খিচুড়ি রান্না করতে পারলো না। রোজ তো তাড়াতাড়ি খিচুড়ি হয়ে যায়, দেখুন ভক্তের অন্ন ভগবান কেড়ে কেড়ে খায়। বলে রোজ কর্মবাই এত তাড়াতাড়ি করে সেই আমাকে খিচুড়ি ভোগ দেয়, আজকে তো দেরি হচ্ছে কেন? যখনই কর্মবাই একটু দেরি করে ভোগ দিলেন, সমস্ত কর্ম সেরে তবে তো সে গোবিন্দকে ভোগ দিবে। তখনই জগন্নাথ দেব মন্দির থেকে ছুটে গিয়ে খিচুড়ি খেয়ে কোনো রকমে তাড়াহুড়ো করে মন্দিরে ছুটে আসলেন। তাড়াহুড়া করে খেয়েছে, জগন্নাথের ক্ষুধা লেগেছে। এই জগতে আমরা ক্ষুধা লাগলে একটু তাড়াহুড়া করে খাই না অনেক সময়? তো জগন্নাথ তাড়াহুড়া করে খেতে গিয়ে কি করলেন, জগন্নাথ দেবের মুখের মধ্যে খিচুড়িটা লেগে গেল। যখনই খিচুড়ি প্রসাদ মুখের মধ্যে লেগে গেল, এমন সময় সে জগন্নাথ দেবকে যে পূজারী ছিল মন্দিরে, শ্রীমন্দিরের পূজারী জগন্নাথকে বলছে, প্রভু এ কি তোমার লীলা, তোমার মুখের মধ্যে খিচুড়ি লেগে আছে, কার বাড়িতে গিয়ে তুমি খিচুড়ি খেয়ে এসেছো, মুখটা ভালো করে মুছতেও পারোনি। তখন বলেছিল, দেখ রোজ কর্ম পাই আমাকে কত ভালোবেসে, ভালোবাসা যেখানে, বলছে রোজ রোজ কর্ম পাই আমাকে ভালোবেসে খিচুড়ি রান্না করে দিত, এক সন্ন্যাসী গিয়ে কি সব বুদ্ধি দিয়ে সেই নিয়ম কানুনের মধ্যে ফেলে দিয়ে আমার ভোগটা দেরি করে দেওয়াতে আমি তাড়াহুড়ো করে খেয়ে এসেছি, আমারও ক্ষুধা পেয়েছে, আমি ঠিকভাবে খেতেও পারি। তো এই যে জগন্নাথ দেব পূজারীকে দর্শন দিয়ে জানালেন যে সে কর্মবাইয়ের ভোগ তুমি তাকে গিয়ে বলো, এরকম নিয়ম কানুন করে পুজো দিলে আমি যে ক্ষুধাই আমি কষ্ট পাবো, সে যেন সে আগের মতো করে আমাকে ভোগ নিবেদন করে, সে যেন আগের মতো করে আমাকে ভালোবাসে, পুজো দেয়। তখন সেই কথা গিয়ে পূজারী সেই কর্মবাইকে গিয়ে জানালেন যে দেখো ভগবান জগন্নাথ যিনি প্রতিদিন তোমার গৃহে চলে আসেন খিচুড়ি খাওয়ার জন্য, যিনি খিচুড়ি খাওয়ার জন্য তোমার কাছে চলে আসেন, তোমার নিয়ম করে তাকে পুজো দিতে হবে না, তুমি তো চিত্তটা তাকে অর্পণ করেছো। এই জগতে যিনি ভগবানকে একবার চিত্ত অর্পণ করতে পারে বাবা, তার কাছে ওই নিয়ম কারণ কিছুই নয়, কিছুই নিয়ম কারণ লাগে না। এই কথা ভগবান জগন্নাথ দেব নিজে প্রকাশ করে গিয়েছেন। যারা আমাকে মনটা একবার দিয়ে দিয়েছে, আর কি দিবে? এই জগতে কতটা মন্ত্র তুমি জানো, কতটা মন্ত্র তন্ত্র দিয়ে তুমি ভগবানকে ডাকবে, তুমি কতটা মন্ত্র বলে তাকে সন্তুষ্ট করবে? তাই তো বলে মন্তর কর্মবাই মনটাকে গোবিন্দ চরণ দিয়েছিলেন, জগন্নাথ দেবকে দিয়েছিলেন, তাই তো জগন্নাথ ছুটে গিয়েছেন, কোনো বাধা বিধি নিষেধকে তিনি মানেননি, সমস্ত বিধি নিষেধকে উপেক্ষা করে তিনি জগন্নাথকে ভোগ নিবেদন করেছেন। কেন করেছেন? কেননা তিনি চিত্তটাকে তিনি অর্পণ করেছেন, তাই তো তিনি শ্রেষ্ঠ। তার নাম গ্রন্থের মধ্যে, ভক্তমাল গ্রন্থের মধ্যেও মহাজন দিয়ে দিয়েছেন। এভাবেই তো জগতের মাঝে যদি আমরা ভগবানকে চিত্ত অর্পণ করে ভালোবাসতে পারি, চিত্তটা অর্পণ করা কি এত সোজা? যিনি করেছিলেন শ্রীমতী রাধারানী বৃন্দাবনেশ্বরী প্রেমময়ী, যিনি ভগবানকে চিত্ত অর্পণ করেছে, ভগবান বিনা আর কিছু জানে না, তিনি ভগবানকে দর্শন করার জন্য, ভগবানকে পাওয়ার জন্য কাঁদছে বসে বসে। রাধারানী বসে বসে কাঁদছে। এমন সময় মনে মনে ভাবছে, আমার বান্ধব কে আছে, গোবিন্দের রূপখানা গিয়ে একবার আমাকে দেখাবে। দেখুন এই জগতে যখনই আমরা বিপদে পড়ি, ভগবানের পথে এগিয়ে যাওয়ার জন্য সেই বিপদ মুহূর্তের মধ্যে কেটে যায়, ভগবানই কাটিয়ে দেন। যখনই মুহূর্তের মধ্যে কাটছে রাধারানী গোবিন্দ বিরহে, এমন সময় বলছে, আমি কুলের বধূ বলে আমাকে ঘরের বাইরে যেতে দেয় না, জটিলা কুটিলা। তো রাধারানী বলছে, হে বধূ, তোমাকে ভালোবেসে আজকে ঘরের মধ্যে বন্দী হয়ে আছি, আমাকে ঘাটেও যেতে দেয় না, হাটেও যেতে দেয় না, কি করে তোমার বদন দর্শন করবো? চিত্তটা যে তোমাকে অর্পণ করেছি, এখন মন তো তোমার দিকেই ধেয়ে যা, তোমাকে দর্শন না করতে পারলে তো ভালো লাগে না। তখন যখনই নয়নের জলে রাধারানী কাঁদছে, এমন সময় উপস্থিত হলেন বড়াই, মানে যোগমায়া, যিনি দুর্গা দেবী কালী, দেবী দুর্গা, তিনি হচ্ছেন যোগমায়া, তিনি বড়াইপুরি দাপর লীলা। বড়াইপুরি গিয়ে বলছে,
ঘোষ বাড়ি তো একটু দধি ছাড়া পচে গেলে বিশ্রী গন্ধ আসে না। ঘোষ বাড়িতে প্রবেশ করেছে, আয়ান ঘোষের বাড়িতে গিয়ে বলছে, ওমা জটিলাকে বলছে, তোমার বাড়িতে তো গন্ধ কিসে? বলে, গন্ধ আসবে না, কতদিন ধরে ক্ষীর নবনী বিক্রি করতে বউকে আর সেই মথুরার হাটে পাঠাই না। বলে, কেন পাঠাও না? ওই জটিলা আমার মেয়ে কুটিলা, ও দেখে এসেছে ওই রাধারানী ওই ক্ষীর নবনী বিক্রি করতে গিয়ে ওই কালা চাঁদের ফাঁদে করে কালার সাথে প্রেম করে, ভালোবাসে, তাকে নিয়ে নবনী সেবা দেয়। তাই বলেছি ওই ঘাটে যাওয়াও বন্ধ, হাটে যাওয়া বন্ধ, কালাচাঁদকে দেখাও বন্ধ। ঘরের বউ কেন পরপুরুষের মুখ দর্শন করবে? এই জন্য রাধারানী কাঁদছে। আর এই বলে যখন জটিলা যখন বলছে বড়াই বুড়িকে, বড়াই বলছে, এ তুই কি করিস? এত টাকার দধি ক্ষীর নবনী নষ্ট না করে বাড়ির বউটাকে তুই একটু পাঠিয়ে তো দিতে পারিস। বলে, নষ্ট হয়ে গিয়েছে, বিশ্রী গন্ধে তোর বাড়িতেই প্রবেশ করা যায় না। দেখুন, এই যে একদিকে লীলা কথা আর একদিকে তত্ত্ব, সত্যিই তো। আপনি ঘোষ বাড়িতে ঢুকবেন, দই ঘি মাখন পচে গেলে দুর্গন্ধ আসে না? খুব গন্ধ আসে কিন্তু ছানা পচে গেলে। তো ভগবান জানিয়ে দিলেন আমাদের হৃদয়ের মধ্যে তিনি ভক্তির নৈবেদ্য, ভক্তির নবনী দিয়েছেন, প্রেমরূপী নবনী। সেই নবনীটাও যদি ঘরের মধ্যে থেকে থেকে নষ্ট হয়ে যায়, তাহলেও কিন্তু দেহটা গন্ধময় হয়ে যায়। যে দেহটা গোবিন্দ সেবায় লাগে না, সেই দেহটা থেকে গন্ধ আসে, সেই দেহটা কুকুর বিড়ালে স্পর্শ করে না। এই দেহ দিয়ে গোবিন্দ সেবায় যদি না লাগে, সে বাড়ির থেকে যেমন দুর্গন্ধ ছুটে আসে, আমাদের দেহ থেকেও গন্ধ চলে আসবে, যেই দেহটা গোবিন্দ সেবায় লাগবে না। তো বলছে, তোর এত মান। জটিলাকে বড়াই বুড়ি বলছে, তোর এত মান শুনেছি, এত মান, তাহলে তোর মানের গোড়ায় আমি একটু ছাই দিতে এসেছি। শুনেছি মান কচুর গোড়ায় ছাই দিলে নাকি কচুটা আরো বড় হয়, নাকি না? কচুর গোড়ায় ছাই দিলে আরো বড় হয় না? আমি তোর, তুই কেন হঠাৎ করে এসেছিস আমার বাড়িতে? বলে, তোর বাড়িতে আসলাম, শুনেছি তোর নাকি মান হয়েছে, ঘরের বধূকে ঘরে বাইরে যেতে দিবি না। বধূ তো চিত্ত অর্পণ করেছে, সে তো আর ঘরে থাকতে পারবে না। এই বিষয়ে সংসারে কি সে কি রইতে পারে? মহাজন কি বলেছেন? পুষিছে প্রেম যার অন্তরে, সে কি ঘরে রইতে পারে? যে একবার কৃষ্ণ প্রেম হৃদয়ে পোষণ করেছে, সে কি ঘরে রইতে পারে? বলে, তারে কি রাখিতে পারে কাম কাঞ্চনের বন্ধনে? তাকে কি ঘরের মধ্যে আটকে রাখা যাবে? বলে, অনুরাগের অস্ত্র দিয়ে কাম কাঞ্চনের বাণ কাটিয়ে আকুল মনে যায় ছুটিয়ে প্রেম নদীর অন্বেষণে। কৃষ্ণ প্রেমের ঢেউ লেগেছে যার প্রাণে। অনুরাগ, মনের মধ্যে অনুরাগ, চিত্তে একবার দিয়েছি, এবার তো অনুরাগ আসবেই। বিশুদ্ধ ভাব, কৃষ্ণ বিনা কিছু জানে না, কৃষ্ণ বিনা কিছু জানে না, কিছু বোঝে না। বলে, অনুরাগের অস্ত্র দিয়ে সেই জগতের সমস্ত, দেখুন শীতের রাত, এখন লেপের নিচে বসে বসে টিভি দেখার কথা, তবু আপনারা কষ্ট করে এখানে বসে আছেন এই অধমকে সঙ্গ দেওয়ার জন্য, এই নরাধমকে কৃপা করার জন্য। কেন? এই নরাধমকে তো কৃপা করছেনই, তার সাথে অনুরাগের অস্ত্র দিয়ে কাম কাঞ্চনের বাণ কাটিয়ে তবেই এখানে আসতে পেরেছি। বহু জন্মের ভাগ্যের ফলে এরকম সাধুসঙ্গ করছি আমরা। এটা অল্প ভাগ্যে হয় না, মহাজন জানিয়ে দিয়েছে, এটা অল্প ভাগ্যে হয় না, বহু জন্মের ভাগ্যের ফলে। কাম কাঞ্চনের বাণ কাটিয়ে আকুল পান, মানে আকুলতা, ভগবানের কথা শ্রবণ করার জন্য আকুলতা আছে বলেই আপনারা এখানে বসে আছেন, যেমনি রাধারানীর আকুলতা ছিল। তখন বড়াই বলছে, মানের গোড়ায় একটু ছাই দিতে এসেছি। এ জগতের মান, অভিমান, দম্ভ, দর্পের গোড়ায় যখন আমরা ছাই দিতে পারবো, সেদিন আমাদেরও কচুটা বড় হয়ে যাবে। মান কচুটা, কৃষ্ণ মান বেড়ে যাবে, কৃষ্ণের প্রতি অনুরাগ বেড়ে যাবে। আগে মানের গোড়ায় ছাই দিয়ে দাও। জাতিবিদ্যা, মহত্ব, রূপ, জৈবন, এই পঞ্চকণ্টক আগে গর্ভ দমন। ভক্তিপথে 5টি কাঁটা আর 6টি পোকা। 5টি কাঁটা কি কি বাবা? এই ফুলটার মধ্যে যেমন হৃদয়ের মধ্যে হৃদ পদ্ম, আমরা বলি না হৃদয় পদ্ম, পদ্মের ডাটার মধ্যে যেমন কাঁটা আছে, আমার হৃদয় পদ্মের মধ্যেও কাঁটা আছে। কি কি কাঁটা? জাতির গৌরব, বিদ্যার গৌরব, মহত্বের গৌরব, রূপের গৌরব আর যৌবনের গৌরব। এই হচ্ছে 5টি কাঁটা। যতই আমি গোবিন্দকে তুলে দিতে যাই,
ওই কাঁটায় আমাকে আঘাত করে দেয়। আবার আছে 6টি পোকা, কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। সময় সংকীর্ণ হয়ে আসছে, তাই এই ব্যাখ্যায় আমরা যেতে পারছি না। এই 6টি পোকা 5টি কাঁটাকে দমন করে এই হৃদপদ্মটা যদি গোবিন্দকে একবার অর্পণ করা যায় তাহলে গোবিন্দকে ভোলা যাবে না, গোবিন্দ আমাদের কোনোদিনও ভুলবেন না, যেমনি করে শ্রীমতী রাধারানী দিয়েছিলেন। গোবিন্দকে চিত্ত অর্পণ করেছে বলে এখন গোবিন্দকে দর্শন করার জন্য ডাকছে। বড়াই বুড়ি এসেছে, বুঝিয়ে শুনিয়ে এবার বলছে চলো মথুরার হাটে যাবো। বড়াই বুড়িকে দেখে রাধারানী বলছে, বড়াই তুই অনেকদিন বাদে এসেছিস, এই জগতে বান্ধব কারা? একজন আপনার বাড়িতে গিয়ে বড়াই কে দেখুন। আমি প্রথমেই বলেছি আমাদের সনাতন ধর্মটা বর্তমান। বৃন্দাবনে বড়াই বুড়ি গিয়েছেন জটিলা মন্দিরে, অট্টলিকার পরে জটিলার মন্দিরে গিয়ে রাধারানীকে ডেকে নিয়ে মথুরার হাটে যাবে। কিন্তু আপনার বাড়িতে কোন বড়াই বুড়ি গেল? দেখবেন আপনার বাড়িতেও অনেক বড়াই বুড়ি যায়, গিয়ে ডেকে ডেকে বলে চল না আজকে মন্দিরে যাই, আজকে ভাগবত পাঠ হবে, কৃষ্ণ কথা হবে। তারাই যোগমায় আপনাকে যুক্ত করে দিচ্ছে, বাইরে কেউ নাই, এখানেই আছে সব। আপনার পরম সুহৃদ, পরম বন্ধু, পরম বান্ধব, যিনি আপনাকে বলছে কাশ খেতে যেতে হবে না, চল মন্দিরে যাই, গোবিন্দের কথা আমরা একটু শ্রবণ করি। তাই রাধারানী আজকে বড়াই বুড়িকে দেখে বলছেন, ও বড়াই, বহুদিন পর তো দেখা হলো রে, তুই কোথায় ছিলি? গোবিন্দ বিরহে আমি যে আকুল, আমাকে একটু গোবিন্দের বদনখানা দেখাবি। তাই বড়াই বুড়ি রাধারানীকে ডেকে ডেকে বলছে কি, শোনো বুড়ি মাই কহিতে ডরাই যে মোর মনের দুঃখ, বলি শোনো বুড়ি মাই কহিতে ডরাই। ভয় লাগে বলতে, মনের দুঃখ কার কাছে বলবো? এই জগতে মনের দুঃখ কার কাছে বলা যায় না। সমদুঃখী হইলে কে বুঝে তার ব্যথা? মরমে যদি মনের মতো না হয়, মনের কথা কার কাছে বলা যায় না। তো রাধারানী বলছে, এই কথা কারেরা কহবি, মনেতে রাখবি, কারেরা কহবি, মনেতে রাখবি, দেখাবি সোচাত মুখ, দেখাবি সোচাত মুখ। তোকে একটা কথা বলি বলাই, এই কথা কাউকে তুই বলবি না, বহুদিন ধরে আমার গোবিন্দকে আমি দেখি না, যাকে একবার চিত্তটা অর্পণ করেছি তাকে না দেখতে পারলে কি ভালো লাগে? যারা একবার জগন্নাথকে মনোপ্রাণ দিয়েছে, শত টিভি সিরিয়াল ফেলে দিয়ে এসে সন্ধ্যাবেলা জগন্নাথের সামনে তা থাকবে, শত টিভি সিরিয়াল ফেলে দিয়ে এসেও জগন্নাথ মন্দিরে কি করবেন? গোবিন্দকে দর্শন করবেন, আরতি দিবেন, গোবিন্দকে আনন্দ দিবেন নাকি? বলে কারো কাছে বলিস না মনের কথা, তোর কাছে বললাম, আমাকে গোবিন্দের রূপখানা একবার এনে দেখাবি? বড়াই বুড়ি বলছে, হ্যাঁ অবশ্যই দেখাবো, চল আমার সাথে। তখন বললো, রাধারানী বলছে, আমার কি হয়েছে জানিস? একবার ওই গোবিন্দকে ভালোবেসে গোবিন্দ চরণে আত্মনিবেদন করে, এই আত্মটাকে অর্পণ করে আমার কি হয়েছে জানিস? বাঁধিনি মাঝারে বসত আমারি, না ছাড়িনি ভরসা। ও বুড়ি ভাই, বাঁধিনি মাঝারে বসত আমারি, না ছাড়িনি ভরসা। বুড়ি ভাই জানিস, দুই পাশেতে দুই বাঘিনী, দুই পাশেতে আমার, দুই পাশেতে দুই বাঘিনী, ওই শাশুড়ি কাল নরদিনী, দুই পাশেতে দুই বাঘিনী, ওই শাশুড়ি। বলে বুড়ি মাই, দুই পাশে দুই বাঘিনী, শাশুড়ি আর কাল নরদিনী, তাদের জ্বালায় আমি কি করতে পারি না জানিস? বলে বাঘিনী বাজারে বসত আমারি, না ছাড়িতি ভরসা, না ছাড়িতি ভরসা। বাঘিনী বাজারে বসত করে আমি দীঘল শ্বাস, মানে জোরে জোরে শ্বাস করতে পারি না। বলে আমার দীঘল শ্বাস করতে মানা, আমার দীঘল শ্বাস করতে মানা।
দেখি আকাশে যখন নবীন মেঘের উদয় হয়েছে, আমার গোবিন্দের রূপ আর নবীন মেঘের রূপ একই রূপ, নবঘনশ্যাম নাকি নবঘনশ্যাম। আমি আকাশের দিকে তাকালেই তাকে দেখি যেন পূর্ণ চাঁদে, দিনের বেলা চাঁদের উদয় হয়। নবীন মেঘ যেন দিনের বেলা চন্দ্রিমা রূপ ধারণ করে রূপের ভাগ পেতে আমার জন্য বসে আছে। যখনই আমি গোবিন্দ গোবিন্দ বলে ডাকি, এই ডাক যখন আমার শাশুড়ি ননদিনী ডাকে, তারা বলে ও বৌমা, ওই নবীন মেঘের দিকে তুমি তাকাতে পারবে না। আকাশে বৃষ্টি হবে, নবীন নবীন মেঘ করেছে, তাও আমাকে নবীন মেঘের দিকে ওরা তাকাতে দেয় না। বলে নবীন মেঘের পানে চাইতে মানা, ওই কৃষ্ণ কাহালো নবীন মেঘ কালো, মেঘের পানে চাইতে মানা, ওই কৃষ্ণ দাদারানী কি বলে, আরো মানা কি জানি, আমার কি বসন করতে মানা রে। জটিলা বলেছে বাবা, ওই নীল শাড়ি তুমি পরিধান করতে পারবে না। বলে কেন? ওই কৃষ্ণের গায়ের বর্ণ নীল নাকি? কৃষ্ণের গায়ের বর্ণ নীল, ওই দেখুন জগন্নাথের বর্ণ নীল। বলে এই নীল বর্ণ, তাই তুমি ওই নীল শাড়ি মিলিয়ে মিলিয়ে পরো, তা হবে না। মিলিয়ে মিলিয়ে পরলে মনে মনে মন মিলে যাবে, মনে মনে তোমার মনে মনে মন মিলে যাবে, মনে মনে বসন করতে মানা বলে আমরা নীলবসন করতে মানা। তাই কি করে জানিস, কত লোক কত কিছু আমাকে বলে, ভগবানকে ভালোবেসেছি বলে অনেকজন অনেক কথা বলে। বলে এই অল্প বয়সী ভগবানকে ভালোবেসেছ, 8 দিন পরেই আছে, কি যে হবে তোর পরিণয়। তাই বলে কি কব বিশেষ আমি না বিদেশ, না যাই যমুনার ঘাটে। আরে কি কহ বিশেষ আমি না বিদেশ, না যাই যমুনার ঘাটে। লোকে পাড়ায় পাড়ায় বলে অনেকে অনেক কথা বলে, তাই আমি এখন যমুনার ঘাটে যাওয়া বাদ দিয়ে দিয়েছি। এখন আর যমুনার ঘাটে যাওয়া হচ্ছে, ওদিকে গোবিন্দকেও দেখা হয় না বহুদিন ধরে। কিন্তু কি হবে, আমার এমনই দুর্দৈব ভাগ্য দেয়, তবু পাড়ায় পাড়ায় করে কাটাকাটি, পাড়ায় পাড়ায় করে কাটাকাটি, বুড়িমাই লোকে নিন্দা করে বলে যমুনার ঘাটে যাওয়া বাদ দিয়ে দিলাম, এখন আর যাই না। তাই তো গোবিন্দকেও দেখি, কিন্তু তাতে কি হবে, তবু পাড়ায় পাড়ায় আমার পরিবার রটানো আর বন্ধ নেই। আমি যাওয়া বন্ধ করে দিলেও আমার পরিবার রটানো বন্ধ নেই, সবাই আমার কলঙ্কের গুণগাথা গাইতে থাকে। তাই বলে কি জানিস, পাড়ায় পাড়ায় করে কানাকানি, মোর পরিবার রটে। বলে তারাই কানা তারাই কানি, তারাই কারা কানা। পরিবারে জিজ্ঞেস করছে আমার কানা কানি কার, এই জগতের কানা কানি কারা, রাধারানী উত্তর দিচ্ছে। বলে তারাই কানা তারাই কানি, তারাই যারা ভজে না
যে তারাই কানা তারাই কানে তারাই যারা ভজে না জগন্নাথ গুণমণি তারাই কানা তারাই কানে তাই হরি বল। রাধারানী বললেন, অনেক লোকের কথা শুনেছি আর নয়, এখন আর শুনতে ভালো লাগে না। যে যা বলে বলুন তো। তাই রাধারানী বলছে কি, আর নিন্দুকের মুখে অনল হৃদয়ে যাই যমুনার ঘাটে। ওই নিন্দুকের মুখে অনল হৃদয়ে যাই যমুনার ঘাটে। রাধারানী বলছে, নিন্দুকের মুখে অনল হৃদয়ে আমি নিন্দুকের মুখে আগুন দিয়ে যাই যমুনার ঘাটে। বড়াই বলছে, তুই প্রেমময়ী রাধারানী, তুই এই কথা বলতে পারিস? এ জগতে কেউ হয়তো তোকে ভালোবাসে না, দেখতে পারে না, তাই বলে তুই তাদের মুখে আগুন দিবি? অনেকে তো গোবিন্দের গুণকীর্তন করে, তারাও তো তোর সমালোচনাই করে, তবুও তো তারা উদ্ধার পাবে। তখন রাধারানী বলছে, নিন্দুকের মুখে অনল হৃদয়ে যাই যমুনার ঘাটে, তাদের মুখের মধ্যে আমি আগুন দিই। কি আগুন দিই জানিস? যারা আমার কৃষ্ণ ভগবানকে দোষারোপ করে তাদের মুখে আমি জাগতিক জগতের পিতাব জ্বালার আগুন জ্বালিয়ে দিই। আর যারা কৃষ্ণ নামে ভেসে বেড়ায় তাদেরও আগুন দেয়। কি আগুন দেয়? প্রেম আগুন দেয়। যে প্রেম আগুনে তারা প্রতিনিয়ত দগ্ধ হতে থাকে আর কৃষ্ণ প্রেম তাদের উদ্বেলিত হতে থাকে। তাই বলে নিন্দুকের মুখে অনল হৃদয়ে যাই যমুনার ঘাটে। ওই নিন্দুকের মুখে হৃদয়ে যাই যমুনার ঘাটে। আর যাহাই তা হবে আমারি, যাহাই তা প্রাণ গোবিন্দ সুখে দিয়েছি জনমের মতো সুখে দিয়েছি জনমের গোবিন্দ তোমার চরণে জনমের মতো সুখে দিয়েছি গোবিন্দ তোমার। আমি পুরুষে ভয় করি না, পুরুষে ভয় করি না, যাবে গোবিন্দ যাবে আমার হবে। আমি ভয় করি না,
প্রাণ করে গ্রহণ করো দাসীর জীবন কৃপা করে গ্রহণ করো। রাধারানী আজ গোবিন্দের চরণে আত্মনিবেদন করে নয়নের জলে ভেসে ভেসে যায়। গোবিন্দকে আত্মনিবেদন করেছে বলে গোবিন্দের চরণে আজ তিনি নয়নের জলে ভেসে যায়। যারা গোবিন্দ চরণে রাধারানী থাকতে পারে, কিন্তু গোবিন্দ চরণে থাকার মতো কোনো কর্ম কি আমি করতে পেরেছি? রাধারানী তো জীবনে জয়ী করতে হবনা প্রাণ গোবিন্দকে অর্পণ করেছিলেন, কিন্তু আমি কি অর্পণ করলাম গোবিন্দ চরণ? আমি গোবিন্দ চরণ পাবো কিনা জানি না। জীবনে যতদিন বেঁচে থাকি যেন আপনাদের মতো এই সাধু বৈষ্ণবের সঙ্গ করে আপনাদের চরণ যেন পেতে পারি। তোমরা নাও গাও তোরাময় চরণ ধুলি করতে পারি। সঙ্গ ছাড়া করো না গো সঙ্গ ছাড়া করো না গো আমি সঙ্গ বড় ভালোবাসি সঙ্গ ছাড়া করো না গো। আমি সঙ্গ ভালোবাসি তাই তোমাদের কাছে ছুটে আসি। সঙ্গ ভালোবাসি তাই আমার চরণ ছাড়া করো না গো চরণ। কৃষ্ণ সে তোমারও কৃষ্ণ দিতে পারো তোমারও শক্তি আছে। ওই কৃষ্ণ সে তোমারও কৃষ্ণ দিতে পারো তোমারও শক্তি আছে। বলি আমি যে কাঙাল ধাই তব পাছে আমি যে কাঙাল ধাই তব পাছে তাহ কৃষ্ণ ধনে দাসে তাহ কৃষ্ণ ধনে দাসে। ভাই হরিবল হরিবল নিতাই গৌর হরিবল কৃষ্ণ কৃষ্ণ বলি ভাই রাধারানী ভাইকে বলছে আমি তার কাছে বলবো, আমি তার কাছে বলবো আপনারাই তো আমার বাধ্য। তোমরা আমার বাধ্য হয়ে থেকো আমার জীবনে মরণে
ভক্ত সঙ্গ করতে পারি আরো কিছু আমার প্রাণ দিন ফুরায় যায় গো যেন ভক্ত সঙ্গ করতে পারি না। বৈষ্ণবগণ আমার মায়ের রাধারানী একটি করে পড়াইকে বলছে গোবিন্দের বদন দর্শন করিয়ে দে। কারো কাছে মনের কথা বলিস না। বড়াই হয়েছে রাধারানীর বান্ধব, তেমনি আপনারাও তো আমারই বান্ধব। এক ভক্তই তো আরেক ভক্তের বান্ধব হয় বাবা। অন্তিম কালে কৃষ্ণ নাম দিয়ে ভক্তরাই তো তুলে দেয় বল হরি বল হরি বল। কানের কাছে গিয়ে গোবিন্দের নাম শ্রবণ করায় ভক্তগণ। তাই তো সর্বক্ষেত্রেই মহাদেব বলেছেন যেন এইভাবে ভক্ত সঙ্গ করে যেতে পারে এই সাধু বৈষ্ণবগণ। তাই ভক্ত সঙ্গ করতে করতে কৃষ্ণ গুণগান করতে করতে গোবিন্দকে চিত্ত অর্পণ করতে পারলে এই জীবনের সার্থকতা। তাই আসুন, যদি ভক্তের মতো ভক্ত হতেই চায় গোবিন্দ চরণে আত্মটাকে বিলিয়ে দিন। আমরা যেন এভাবেই সাধু সঙ্গ করে গোবিন্দ চরণে আত্মনিবেদন করে গোবিন্দ নাম নিয়ে যেন নয়নে জলে ভাসতে পারি। আমি এই বলেই আজকের মতো ভাগবত পাঠ এখানে বিশ্রাম। সময় শেষ, কথা বলতে গেলে কত কথাই চলে আসে, কিন্তু সময় তো কারোর জন্য দাঁড়িয়ে থাকে না। আগামীকালও ভাগবত পাঠের আয়োজন আছে, আপনারা সকলে আসবেন এবং আশেপাশে যারা আছে সবাইকে নিয়ে আসবেন, সবাইকে নিয়ে আসবেন। এবং যিনি পাঠের আয়োজন করেছেন এই মন্দিরের ভক্তদের জন্য সকলে সবাই মিলে সকলের জন্য আশীর্বাদ করবেন, কৃপা রাখবেন, তারা যেন জগন্নাথের প্রেমিক ভক্ত হতে পারে।